আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে শুরু করেন তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছে যাবেন? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে? সেখানে যাওয়া কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা ছেলেবেলায় অনেকের মাথায় এসেছে, তবে সেই ছেলে মানুষই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন একদল সোভিয়েত বিজ্ঞানী। কি হয়েছিল তার ফলাফল? সময়টা 1970 সাল। ততদিনে আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। তখন কিছু সোভিয়েত বিজ্ঞানী ভাবলো ওরা আসমান জয় করেছে, আমরা পাতাল জয় করব। পৃথিবীর কেন্দ্রে কি আছে সেটাও জানা দরকার। প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু করলেন এক অদ্ভুত পরীক্ষা। 1970 সালে 24শে মে কোলা উপদ্বীপে শুরু হলো গর্ত খোঁড়া। লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। এই গর্তের নাম দেওয়া হয় কোলা সুপার ডিপ বোরহল। ভূগর্ভ 3টি ভাগে বিভক্ত। একদম উপরের অংশকে বলে ক্রাস্ট, এরপর ম্যান্টেল, তারপর কোর। সোভিয়েত বিজ্ঞানীদের প্ল্যান ছিল যতদূর গর্ত খুঁড়ে যাওয়া যায় তত দূরই যাবেন, এরপর যা হয় হবে। অনুমান নির্ভর তাত্ত্বিক আলাপ থেকে বের হয়ে নিজের চোখে দেখবেন সব কিছু। কাজকর্ম ও পরিকল্পনা মাফিক আনা হলো তেল গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রিলিং রিউরাল ম্যাসফই। খননের শুরুতে গর্তের ব্যাস ছিল 9 ইঞ্চি। 7,000 মিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেখা দিল। বিভিন্ন যন্ত্রাংশে প্রয়োজন পড়ে। আরও উন্নত প্রযুক্তির ইউরাল ম্যাসফয়ের পরিবর্তে ইউরাল ম্যাস 15 ব্যবহার করে খননের কাজ চালানো হয়। কেটে যায় কর্মব্যস্ত বেশ কিছু বছর। সব ঠিকঠাকই এগোচ্ছিল। 1984 সালে আবার বিপত্তি। প্রচণ্ড তাপমাত্রা ও চাপে ড্রিল স্টিং পাইপ সহ ভেঙে কূপের ভিতর আটকে যায়। তবুও থামেননি গর্ত খোঁড়ার কাজ। ড্রিলিং রিগ তখনও সচল থাকায় আরেক শাখা দিয়ে কাজ চালিয়ে যান তারা। 1989 সালে পর্যন্ত 12,262 মিটার পর্যন্ত খুঁড়তে পেরেছিলেন। 12 কিলোমিটারের বেশি গভীরে যাওয়ার পর বাড়তে থাকে সমস্যা। বিজ্ঞানীরা ভেবেছিলেন প্রতি কিলোমিটারে 11 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়বে না। দেখা গেল তাদের অনুমান ভুল। তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে। 12 কিলোমিটারের গভীরে নামার পর যা পৌঁছায় 220 ডিগ্রি সেলসিয়াস। একসময় গলে যেতে থাকে ড্রিল বিট। একেতে জটিল কারিগরি চ্যালেঞ্জ, তার উপর সোভিয়েত ইউনিয়নের পতন। 1992 সালে বন্ধ করে দেওয়া হয় খনন কাজ। 2008 সালে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয় এই বোরহোলটি। এত বড় এক্সপেরিমেন্ট বৃথা গেছে এমন নয়। খোঁজ মিলেছে পৃথিবীর বহু রহস্যের। গভীরে পাথরের অস্বাভাবিক গঠন পৃথিবীর গঠন সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীদের। তারা এমন স্থানে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন যেখানে পানি থাকা প্রায় অসম্ভব। তবে সেই পানি ভূপৃষ্ঠ থেকে চুষে আসেনি। পাথরের মধ্যে তৈরি হয়েছিল অভিনব এক রাসায়নিক বিক্রিয়ার। তারা এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পান যেগুলো প্রায় 2 বিলিয়ন বছর আগে থেকে সেখানে ছিল। এই ব্যাকটেরিয়াগুলো এত উচ্চ তাপমাত্রা ও চাপে কীভাবে বেঁচে ছিল তা এখনও রহস্যময়। বিজ্ঞানীরা গভীরে স্বর্ণের সন্ধান পেয়েছিলেন, যদিও এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন করায় প্রায় অসম্ভব। এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস। এই প্রকল্পের সাথে এপ্রিল এক গুজব ছড়িয়ে পড়ে। কিছু মানুষ দাবি করেন এই গর্তে মাইক্রোফোন নামানো হয়েছিল, যা থেকে ভয়ঙ্কর চিৎকারের মতো শব্দ রেকর্ড হয়েছিল। আর এটা নাকি নরকের শব্দ। একে বলা হতো ওয়েল টু হেল্থ। যদিও বিজ্ঞানীরা বলেছেন এর কোনো ভিত্তি নেই। বোরহলে কোনো মাইক্রোফোন নামানো হয়নি। যদিও কিছু বিস্ফোরণের শব্দের মতো তারা শুনেছেন, তবে গুজবের সাথে তারা তাল মিলিয়ে নেই। অনেকে আবার বোরহলটি বন্ধ করার জন্য তৈরি করা একটি ষড়যন্ত্র হিসাবেও দেখেন। পৃথিবীর সবচেয়ে গভীর খাদ হচ্ছে ফিলিপাইনের কাছে মারিয়ানা চ্যালেঞ্জের দ্বীপ, যার গভীরতা প্রায় 11,000 মিটার। রসায়নের তৈরি এই কোলা সুপার ডিপ বোরহল তার থেকে বেশি গভীরে পৌঁছে গিয়েছিলেন। তবে মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6,370 কিলোমিটার। এতে বোঝাই যায় কোলা সুপার ডিপ বোরহলের বিশাল অগ্রগতি মনে হলেও আসলে তা যেন
সাগর তীরে বসে বালু নাড়াচাড়া করার মতো। এরপর আরও কয়েকবার পাতাল অভিযানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত এর থেকে বেশি গভীরে যেতে পারেনি কেউই। গোলাপ প্রকল্প যদিও থেমে গেছে, কিন্তু তারা রেখে যাওয়ার তথ্য আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা নিজেদের গ্রহ নিয়ে কতটা কম জানি।